প্রযুক্তির জগতে এমন কিছু নাম আছে যারা ইতিহাসকে পাল্টে দিয়েছে। তাদের একজন হলেন উইলিয়াম হেনরি গেটস, সবার কাছে পরিচিত বিল গেটস নামে। কম্পিউটারকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। মাইক্রোসফটের জন্ম থেকে শুরু করে বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থা প্রতিষ্ঠা সবখানেই ছাপ রেখে গেছেন এই কিংবদন্তি। শৈশব ও শিক্ষা জীবন। 1955 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে জন্মগ্রহণ করেন বিল গেটস। তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং মা ছিলেন একজন সমাজসেবী ও ব্যাংক পরিচালক। ছোটবেলা থেকেই বিল ছিলেন কৌতূহলী ও বইপোকা। বিশেষ করে বিজ্ঞান ও গণিতে তার ঝোঁক ছিল প্রবল। মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার ব্যবহার করেন, যেটি ছিল স্কুলের টেলিটাইপ টার্মিনাল। এখান থেকেই শুরু হয় তার প্রোগ্রামিং যাত্রা। তরুণ বয়সেই গেটস ও তার বন্ধুরা এক ছোট্ট কোম্পানি বানিয়েছিলেন, নাম ছিল লেক সাইড প্রোগ্রামার্স ক্লাব। তারা নানা সফটওয়্যার ও অ্যালগোরিদম তৈরি করতেন, যা তার ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে দেয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও পল অ্যালেনের সঙ্গে বন্ধুত্ব। 1973 সালে বিল গেটস ভর্তি হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি কম্পিউটার সায়েন্স ও গণিতে পড়াশোনা শুরু করেন, কিন্তু ক্লাসরুমের পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করেছিল প্রোগ্রামিংয়ের বাস্তব ব্যবহার। ঠিক এই সময় তার দীর্ঘদিনের বন্ধু পল অ্যালেনের সঙ্গে মিলে বড় স্বপ্ন দেখা শুরু করেন। তারা কল্পনা করলেন একদিন প্রতিটি ঘরে থাকবে একটি পার্সোনাল কম্পিউটার। মাইক্রোসফটের জন্ম। 1975 সালে তারা প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। নামের অর্থই হল মাইক্রো কম্পিউটার প্লাস সফটওয়্যার। প্রথম বড় সুযোগ আসে যখন আল্টায়ার নামের একটি কম্পিউটারের জন্য তারা তৈরি করেন বেসিক নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংস্করণ। এরপর 1980 সালে IBM এর সাথে বড় এক চুক্তি হয়। মাইক্রোসফট তৈরি করে MS-DOS, যা হয়ে ওঠে IBM PCর অপারেটিং সিস্টেম। এই চুক্তি মাইক্রোসফটকে বহুগুণে এগিয়ে দেয়। উইন্ডোজ বিপ্লব ও বিশ্বজয়। 1985 সালে মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ, একটি গ্রাফিক্যাল ইন্টারফেস যা ব্যবহার করা ছিল সহজ ও আকর্ষণীয়। এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং মাইক্রোসফট সফটওয়্যার ইন্ডাস্ট্রির শীর্ষে উঠে যায়। 1990-এর দশকে উইন্ডোজ 95, উইন্ডোজ 98 এবং অফিস সফটওয়্যার স্যুট বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর কম্পিউটারের অপরিহার্য অংশ হয়ে ওঠে। এই সাফল্য বিল গেটসকে বিশ্বের ধনীতম ব্যক্তিতে পরিণত করে। চ্যালেঞ্জ ও সমালোচনা। মার্কিন সরকার মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট মামলা করে। অভিযোগ ছিল বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করার। যদিও মাইক্রোসফট শেষ পর্যন্ত টিকে যায়, তবে এই মামলা তাদের ব্যবসায়িক কৌশলে প্রভাব ফেলে। তবুও গেটস প্রমাণ করেন একজন নেতার দায়িত্ব শুধু সাফল্য ধরে রাখা নয়, বরং সমালোচনার মুখেও স্থির থাকা। দাতব্য কার্যক্রম ও ফাউন্ডেশন। 2000 সালের দিকে বিল গেটস সরে আসেন মাইক্রোসফটের দৈনন্দিন দায়িত্ব থেকে। একই বছর স্ত্রী মেলিন্ডাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আজ এটি বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি। তাদের কাজ মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনকে কেন্দ্র করে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল পোলিও, ম্যালেরিয়া, HIV এবং কোভিড-19 মহামারীর সময় গবেষণা ও ভ্যাকসিন উন্নয়নে তাদের অবদান। এছাড়াও আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে কৃষি ও শিক্ষার মানোন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। বিল গেটস সবসময় ছিলেন বইপ্রেমী। প্রতি বছর তিনি অসংখ্য বই পড়েন এবং একটি রিডিং লিস্ট প্রকাশ করেন, যা লক্ষ মানুষ অনুসরণ করে। তিনি দাবা খেলা, ব্রিজ খেলা এবং ভ্রমণ পছন্দ করেন। তার প্রিয় অভ্যাস হল নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা নিয়ে পড়াশোনা করা। ভবিষ্যৎ ভিশন ও অবদান। আজও গেটস প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে পৃথিবী বদলাতে বিশ্বাসী। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিষ্কার জ্বালানি এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করছেন। তার বই হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার বিশ্বকে সতর্ক করেছে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে। বিল গেটস কেবল একজন ব্যবসায়ী নন, তিনি প্রযুক্তির দূরদর্শী নেতা। তার যাত্রা প্রমাণ করে সঠিক স্বপ্ন, দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনী চিন্তাধারা পৃথিবীকে পাল্টে দিতে পারে।
বিল গেটস একজন প্রকৃত পথপ্রদর্শক, যার গল্প যুগের পর যুগ অনুপ্রেরণা হয়ে থাকবে।